জগদ্ধাত্রী মুখার্জির আসল সাক্ষীকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিয়ে সব তথ্য বের করে নিল দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। আজকের পর্বে আমরা দেখতে পাবো দুর্গা হসপিটালের ওয়ার্ড বয়কে বলছে, কি কাকু মাথাটা গেছে নাকি, হ্যাঁ বলতে পারছেন না? তখনই লোকটা বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, অশ্রুকন্যা নামে একজন এখানে চাকরি করত, কিন্তু গত বছর সে রিটায়ার্ড করেছে। তখনই দুর্গা বলে ওঠে, যখনই আমি ভিক্ষার থাল নিয়ে আসলাম আর তখনই দুর্ভিক্ষ নেমে গেল। অমনি লোকটা বলে উঠল, কি বললে তুমি? দুর্গা বলে, না না কিছু না। তারপর দুর্গা জানতে চায়, আচ্ছা ওনার বাসার ঠিকানা কোথায়, আমাকে একটু দিতে পারবেন? লোকটা বলে, না আমি কিভাবে জানবো বাসার ঠিকানা কোথায়? আপনারা হসপিটালে কর্তৃপক্ষের সাথে কথা বলুন, তাহলেই জানতে পারবেন। এটা বলেই লোকটা এখান থেকে চলে যায়। তারপরেই দুর্গা স্বয়ম্ভুকে বলে, বাবা তুমি মাকে নিয়ে চলে যাও, আমি সময় মতো চলে আসব। আমি এখন অশ্রুকন্যার বাড়িতে যাব, গিয়ে ওনার খোঁজ করব। স্বয়ম্ভু বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। দুর্গা বলে, কেন তাড়াতাড়ি কেন যাব? স্বয়ম্ভু বলে, আজকে তো কাকনের দিরাগমন, কাকন আসবে, তাই তোমাকে বলছি একটু তাড়াতাড়ি চলে এসো। এরপরই দেখা যায় দুর্গা অশ্রুকন্যার খোঁজ বের করে অশ্রুকন্যার দরজার সামনে চলে যায়। দরজা খুলতে অশ্রুকন্যা বলে, হ্যাঁ আমি অশ্রুকন্যা, বলেন। তারপরেই দুর্গাকে দেখে চমকে যায়। দুর্গা বলে, দেখেন তো চিনতে পারেন কিনা? তখনই অশ্রুকন্যা বলে, না কে আপনি? দুর্গা বলে, দেখুন দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখলেই চিনতে পারবেন। আমি হচ্ছে জগদ্ধাত্রী মুখার্জি, জ্যাস সান্যাল। তখনই অশ্রুকন্যা চমকে যায় আর বলে, না না এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? কারণ জগদ্ধাত্রী মুখার্জি তো হুইল চেয়ারে থাকে, সে তো অসুস্থ, তাকে তো অপারেশন টেবিলে। একথা বলেই থেমে যায় অশ্রুকন্যা। দুর্গা তখন বলে, কি কি হয়েছিল অপারেশন টেবিলে, বলুন বলুন আপনি। তখনই অশ্রুকন্যা বলে, কে আপনি, আপনি কে? তখন কেন দুর্গা বলে যে, আপনিই তো বললেন আমি হচ্ছি জগদ্ধাত্রী, তাহলে আবার কে বলছেন কেন? অশ্রুকন্যা বলে, না না আপনি জগদ্ধাত্রী হতে পারেন না, জগদ্ধাত্রীকে তো অপারেশন টেবিলে নিধন করা হয়েছিল। একথা শোনা মাত্রই চমকে যায় দুর্গা। দুর্গা বলে, নিধন করা হয়েছিল মানে? কে করেছিল, কে? তখনই দেখা যায় অশ্রুকন্যার ফোনে একটা কল চলে আসে, আর সে ফোনটা ধরার জন্য বলে, আমার ফোনে একটা কল এসেছে। অমনি দৌড়ে চলে যায়। ফোন রিসিভ করা মাত্রই দিব্যা সেন অশ্রুকন্যাকে বলে, শুনুন আপনার দরজায় জ্যাস সান্যাল এসেছে, যদি মুখ খুলেন তাহলে কিন্তু আপনাকে শেষ করে দিব। এটা বলেই ফোনটা রেখে দেয়। তখনই অশ্রুকন্যা পিছনে ঘুরে দেখতে পায় দুর্গা দাঁড়িয়ে আছে। তারপর বলে, আপনি আপনি ভিতরে এসেছেন কেন? দুর্গা বলে, ভিতরে আসবো না? আপনাকে বলছি আপনি মুখ খুলুন, মুখ না খুললে কিন্তু আপনার খবর আছে, আপনাকে মুখ খুলতেই হবে। তখনই স্বয়ম্ভুকে ডাক দেয় দুর্গা। অমনি স্বয়ম্ভু ডিপার্টমেন্টের লোকজন নিয়ে চলে এসেছে। দুর্গা বলে, কি চিনতে পারছেন? এটা হচ্ছে স্বয়ম্ভু মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জির হাজব্যান্ড, অনেক বড় অফিসার। আপনি তো চিনেনই তাই না? তো ভালো করে দেখে রাখুন। স্বয়ম্ভু তখন তার ডিপার্টমেন্টের লোকজনকে বলে, ভালো করে বাড়ি পাহারা দিবে, একটা মাছিও যেন গলতে না পারে। অশ্রুকন্যাকে বলে, আপনি কিছুতেই বাড়ির বাইরে যাবেন না, আমরা না যতক্ষণ না বলছি। তারপরে দুর্গাকে বলে, দুর্গা চলো এখন আমরা যাই, আজকে কাকনের দিরাগমন। অমনি তারা বের হয়ে গেলেই দেখা যায় দিব্যা সেন আবারও ফোন করে। ফোন করে মাত্রই অশ্রুকন্যা বলে, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি একদম মুখ খুলিনি। অমনি দুর্গা এসে পেছন থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে, কি আমি জানতাম ফোন করবে। তারপরে ফোনটা নিয়ে বলে, কি কুচুটি মাসিমা, কি খবর? ততক্ষণে দিব্যা সেন ফোন লাইন কেটে দিয়েছে। দুর্গা তারপর বলে যায়, আমি রাতে আবার আসবো, ঠিক আছে? আপনাকে মুখটা খুলতেই হবে। আর ওই দিব্যা সেনকে নিয়ে চিন্তা করবেন না, তাকে আমি দেখে নিব। ওইদিকে দেখা যায় দিরাগমনে চলে এসেছে কাকন। কাকন আসা মাত্রই মিষ্টি নিয়ে বরণ করতে গেলে দুর্গা দৌড়ে এসে মিষ্টিটা ফেলে দেয়। তারপর কাকনকে শিখিয়ে দেয় সে যেন বলে বাড়ির তৈরি মিষ্টি দিয়ে সে যেন তার হাজবেন্ডকে বরণ করে। অমনি দুর্গার কথা কেউই বুঝতে পারছিল না যে সে কি বলতে চাইছে, কিন্তু সে কাকনকে আগেই শিখিয়ে দিয়েছিল যেন কাকন বলে বাড়ির তৈরি মিষ্টির কথা। অমনি সবাই বলে,
কে মিষ্টি তৈরি করবে। তখনই দুর্গা বৈদেহী মুখার্জিকে দেখিয়ে দেয়। আর উৎসব সাথে সাথেই বলে ওঠে, তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি আমার মাকে দিয়ে আচার বানিয়েছো, বড়ি দিয়েছো, এখন আবার বলছো যে মিষ্টি বানাতে। অমনি দুর্গা বলে ওঠে, একদম চুপ, কোনো কথা হবে না, আমি যেটা বলছি সেটাই হবে। আমি যখন বলেছি মিষ্টি বানাতে, মিষ্টি বানাতেই হবে। তখনই পৃথা ঠাম্মা বলে উঠলে বৈদেহী পৃথার দিকে তাকিয়ে বলে, তুমি কি বললে? তুমি ঠাম্মা বললে? প্রীতি তখন আড়াল থেকে পৃথাকে চুপ করতে বলে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।